বিনোদনের রূপলী দুনিয়া নিয়ে চর্চা সবথেকে বেশি হয়। ভালো দিকগুলো যতটা সামনে আসে, খারাপ দিকগুলো ঠিক ততটাই আড়ালে থেকে যায়। তবে মাঝে মাঝে তা বারুদের মতো জ্বলে ওঠে। দিন কয়েক আগেই আবারও সামনে আসে বাংলা সিনেমা জগতের সেরকমই খারাপ একটা দিক। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে নানা রকমভাবে যৌন হেনস্থার অভিযোগ ওঠে, যার জেরে সাসপেন্ড করা হয় পরিচালককে। এই রকম পরিস্থিতিতে কর্মজীবনের পাশাপাশি পরিচালকের ব্যক্তিগত জীবনেরও অনেক দিক সামনে উঠে আসে। বর্তমানে দ্বিতীয় স্ত্রী শুক্লা শীল ও মেয়ে সোনিকা শীলকে নিয়ে অরিন্দম শীলের সংসার। তবে জানলে অবাক হবেন, প্রথম স্ত্রীকে আইনত বিচ্ছেদ না দিয়েই শুক্লাকে বিয়ে করেন পরিচালক। শুক্লা পূর্বেও বিবাহিতা ছিলেন। প্রথম স্বামীর নাম রজত রায়। রজত রায় ও শুক্লার মেয়ে সোনিকা। প্রথম স্বামী এখন আর বেঁচে নেই। এরকমই ব্যক্তিগত জীবনের নানান অজানা দিক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অরিন্দম শীলের প্রথম স্ত্রী তনুরুচি শীল। 2020 সালে করা তাঁর একটি পোস্ট বর্তমানে ভাইরাল। চলুন জেনে নিই সেই পোস্টে কি লিখেছেন অরিন্দমের প্রথম স্ত্রী তনুরুচি। তনুরুচি শীল লেখেন, আমি তনুরুচি শীল। আমাকে আপনারা হয়তো চিনবেন না, চেনার কথাও নয়। রূপাঞ্জনার মতো আমিও পরিস্থিতির চাপে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। যে অরিন্দম শীলকে আপনারা চেনেন, একজন চিত্র পরিচালক এবং বর্তমান শাসক দলের একজন অনুগত বুদ্ধিজীবী রূপে, দুর্ভাগ্যবশত উনি এখনও আইনত আমার স্বামী। আমি চারবাক নাট্যগোষ্ঠীতে ছিলাম, আর সোনেক্সে আমি ও অরিন্দম একই সাথে কাজ করতাম। সেখানেই পরিচয়, প্রেম ও বিবাহ। আমার শ্বশুরমশাই শ্রী নিতাই চন্দ্র শীল ও শাশুড়ি সুতপা শীল। সুখী দম্পতি বলতে যা বোঝায় তাই ছিলাম আমরা। কিন্তু অশান্তির সূত্রপাত আমাদের দাম্পত্য জীবনে শুক্লা দাসের আগমনে, যে মহিলাটিকে সবাই জানেন অরিন্দমের স্ত্রী হিসাবে। এবার আসুন এই শুক্লা দাসের ইতিহাসটা ঝালিয়ে নেওয়া যাক। শুক্লা দাস জনৈক এস.সি. দাসের কন্যা। 1990 সালের সেপ্টেম্বর মাসে লারসেন অ্যান্ড টুব্রো 3B শেক্সপিয়র সরণি অফিস জয়েন করে। আমি জয়েন করি 1991 সালের জানুয়ারি মাসে। তখন থেকেই ও আমার বন্ধু। 1991 সালের মার্চ মাসে রজত রায়ের সাথে শুক্লার বিয়ে হয়। অত্যন্ত ভালো মানুষ ছিলেন এই রজত রায়। 1994 সালের 19 জানুয়ারি ওদের মেয়ে সোনিকা রায়ের জন্ম হয়। আমার আর অরিন্দমের সামাজিক বিয়ে হয় 1992 এর 19 নভেম্বর। তারপর 1993 সালে রেজিস্ট্রি বিয়ে হয়। সেখান থেকেই আমরা চারজন বন্ধু। আর তখন শুক্লা দাস ছিল শুক্লা রায়। শুক্লার স্বামী ওর প্রচণ্ড অর্থনৈতিক চাহিদা মেটাতে না পেরে ঋণগ্রস্ত হয়ে পড়েন। শুক্লার ব্যবহারও ছিল খুব খারাপ। এই সময় শুক্লা স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের কেস করে। শুক্লার মেয়ে সোনিকা তখন ছোট, ও পড়তো সাউথ পয়েন্ট স্কুলে। সেই সময় বন্ধুর প্রতি সহানুভূতিশীল হয়ে আমি, অরিন্দম ও শুক্লা তিনজন দার্জিলিং গিয়েছিলাম ওর মেয়েকে হোস্টেলে ভর্তি করানোর জন্য, একটা ভালো হোস্টেলের খোঁজ করতে। কিন্তু তখনও বুঝতে পারিনি আমার বিশ্বাস আর আমার সরলতার সুযোগ নিয়ে ও আমার স্বামীর সাথেই অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। একাধিক লোকের সাথে ওর সম্পর্ক থাকলেও মেয়ে সমেত ওকে কেউ বিয়ে করতে চায়নি। ওর স্বামী রজত কিছুদিন পরে মানসিক যন্ত্রণায় ও চরম কষ্ট ভোগ করে মারা যায়। আমার বাবা 1999 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান। বাবার 4 দিনের কাজে আমি বাড়ি গিয়েছিলাম। ফিরে এসে দেখি অরিন্দম আমার সাথে হঠাৎই অত্যন্ত দুর্ব্যবহার করছে। তখন কিছু বুঝতে পারিনি। পারলাম যখন জুন মাসে শুক্লা আর অরিন্দম আমার সামনে দিয়ে দার্জিলিং চলে গেল। আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়। তারপর আমার আর অরিন্দমের যৌথভাবে কেনা ফ্ল্যাট ওরা দুজনে দখল করে ও আমার নামে একটা কেস করে যে আমি নাকি বাড়ি বিক্রি করে দিতে চাইছি। আমিও পাল্টা কেস করি 2003 সালে। 2019 সালে অর্ডার আসে 50% মালিকানা আমাকে দিতে হবে, কিন্তু সেই মালিকানা আমি আজও পাইনি। ওই ফ্ল্যাটে শুক্লার বাবার সিকিউরিটি অফিস খুলে বসে আছে।
আমার বিরুদ্ধে ওর করা ডিভোর্সের কেসটাও ডিসমিস হয়ে গেছে। আবার ওটা রিওপেন করিয়েছে আমাকে অপদস্থ করবে বলে। আমাকে তাড়িয়ে দিয়ে 1999 সালেই মেয়েকে এনে শুক্লা গার্ডেন হাই স্কুলে ভর্তি করল সোনিকা শীল নামে। কিন্তু ও কোর্টের কোনো অ্যাডপ্টেডের কাগজ দেখাতে পারেনি। বিয়ে না করেই ও নিজেকে শুক্লা শীল হিসাবে পরিচয় দেয়। আমি অনেক বছর ঘুরেও কোনো সুবিচার পাইনি। এর মধ্যে রাজ্যে তৃণমূলের আগমন। সুবিধাবাদী অরিন্দমের কুকর্মের সুবিধা নেওয়ার জন্য বামপন্থী তকমা ত্যাগ করে রাতারাতি হয়ে গেল একনিষ্ঠ তৃণমূল অনুরাগী। এরপর শুক্লার লারসেন অ্যান্ড টুব্রোর চাকরিটাও চলে গেল একটা কেলেঙ্কারির কারণে। অরিন্দম রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওকে সরকারি চাকরিতে ঢুকিয়ে দিল। আমি শুক্লা দাসকে ওপেনলি চ্যালেঞ্জ করছি, ও প্রমাণ করুন ও অরিন্দমের আইনসঙ্গত স্ত্রী। আনন্দবাজার পত্রিকাকে উনি বলেছেন উনি নাকি আমার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। যার কোনো মান নেই তার আবার মানহানি কিসের? সত্যি কথা শুনে যদি ওনার মনে হয় মানহানি হলো, তবে এটা ওনার সমস্যা। এবার আপনারাই বিচার করুন অরিন্দম ও তার লিভ ইন পার্টনার শুক্লা দাস কি প্রবৃত্তির মানুষ। তোমাকে অনেক ধন্যবাদ রূপাঞ্জনা, তুমি আমাকে পথ দেখালে বলেই আজ এই কথাগুলো আমি সর্বসমক্ষে বলতে পারলাম। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।